হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো মিষ্টি শম্পা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি শম্পা চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো বুঝতেই পারছো তোমরা কী বিষয়ে ব্লগটি হচ্ছে। তো তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, চলো, বেশ কিছু কাজকর্ম এখনও বাকি আছে, সেগুলোকে কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে আবার আসবো কথা বলতে। তো তার আগে চলো দেখতে। তো বন্ধুরা, এখন প্রায় 8টা বাজে সকাল। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। তো খুব তাড়াতাড়ি করে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে আগে কেচে নিলাম, কারণ আমার সব থেকে কি বলবো, সারাদিনের সব থেকে বড়ো কাজ হচ্ছে সেটা হচ্ছে জামা কাপড় কাচা, বিশেষ করে শীতকালের জন্য। কারণ যত সকাল সকাল কেচে দেবো তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এখনও পর্যন্ত আমার মেয়ে বিছানায় বাথরুম করে, তো সেই জন্য এখনও আমার কাঁথাটা কাচতে হয়। আর ওটা এতটাই মোটা যে সকাল সকাল একটু না কেচে দিলে না শীতকালে ঠিক শুকাতে যায় না। আর ওদিকে বিকেলের মধ্যেই তাড়াতাড়ি তুলে নিতে হয়, নয়তো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলে তাহলে ওগুলো আবার ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি সকালবেলা উঠেই কেচে দিই ঘুম থেকে উঠে। তো যাই হোক, আমার জামা কাপড় কাচা হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি মিক্সিতে মশলা করতে। তো অ্যাকচুয়ালি এটা মশলা নয়, সরি, ভুল হয়েছে আমার বলা, এটা হচ্ছে পাতা বাটা। আজকে বৃহস্পতিবার যেহেতু, সেই জন্য আমার শাশুড়ি কি বলবো, আমরা প্রত্যেক বৃহস্পতিবার শনিবার আমরা যে কোনো বাটাটা খাই, কারণ এখন শীতকাল, তো শীতকালে যে কোনো পাতা থাকে, যেমন ধরো লাউ পাতা, কপি পাতা ইত্যাদি ইত্যাদি আরও থাকে। তো সেই সব পাতা বাটা আমরা শনিবার বৃহস্পতিবার করি, কারণ আমরা খেতে খুব ভালোবাসি। আর এটা দিয়েই বেশ অনেকটাই ভাত খাওয়া যায়, তো সেই জন্য এটাই করি। আগে শিলে করতাম, এখন মিক্সিতে করি সময়ের জন্য। তো সেই জন্য মিক্সিতে ওপরে করে নিয়ে গেলাম। তো তোমাদেরকে তো বলেইছি যে আমি রান্না করি না, এখনও আমার শাশুড়ি সকালে রান্নাটা করে, আমি রাত্রে রান্না করি। তো হেল্পটা শুধু আমি করে দিই আমার শাশুড়িকে, উনি যেহেতু বয়স হয়ে গেছে, রান্নাটা শুধু করে, সমস্ত রকম গুছিয়ে আমি করে দিই। তো যাই হোক, আর এই ঘরে দেখতেই পাচ্ছ এই খাটটা, এটা খাট না, অ্যাকচুয়ালি ক্যাম্প খাট যেটাকে বলে, দুজন একজনের মতো শোয়া যায় সেরকম। তো এটা কিনেছিল আমার শাশুড়ির জন্য। তো শাশুড়ি কিছুদিন শোয়ার পরে আর শোয়নি। তো আমার মেয়ে এই খাটটা খুব পছন্দ করে, যেহেতু ছোট, তো সেই জন্য খুব বায়না করে এখানে নিয়ে এসেছে খাটটা। তো তোমাদের দাদাভাই বললো তাহলে আমি ওপরেই নিয়ে যাই, কারণ এটা নিচে ভাঁজ করা ছিল। তো আমার শাশুড়ি বললো তোর মেয়ে যখন পছন্দ করে তাহলে তুই নিয়ে যা। তো সেই জন্যই নিয়ে এসেছি ওপরে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার মেয়েকে পড়তে বসিয়েছি, কারণ এখনও টিউশন পাইনি, পেলে তারপরে দেব, কারণ আমরা যেখানে থাকি সেখানে নন বেঙ্গলি বেশি থাকে। তো সেই জন্য বাঙালি টিচার পাওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছে, তো এখন অবধি খুঁজে পাইনি। তো আপাতত ওর বাবা মা হিসাবে আমরাই টিউশন পড়াচ্ছি। তো টিউশন ম্যাম হয়েছি আমি, ওর বাবা হয়েছে টিউশন স্যার। ও বিকেলবেলা মর্নিং শিফট করে যেহেতু, সেই জন্য বিকেলে এসে ও পড়ায়, আমি সকালবেলা আমি পড়াই। তো যাই হোক, মোটামুটি এ থেকে প্রায় পি পর্যন্ত মোটামুটি ও শিখে গেছে। না দেখে পারে না যদিও, কিন্তু দেখে দেখে মোটামুটি শিখে গেছে। আর এদিকে দেখো, আমি পরোটা আর বাঁধাকপি নিয়ে এসেছি, এটা আমার খুব পছন্দের। মেয়েকে ভাত খাইয়েছি, ওর যেহেতু কালকে খুব শরীর খারাপ ছিল, সারাদিন খুব কাশি হয়েছে, আজকে কাশিটা একটু কমেছে, কিন্তু ওকে ভাত খাইয়েছি। আর এদিকে আমি পরোটা খেয়ে দেখো গলায় বেঁধে গেছে পরোটা, ওই জন্য খুব তাড়াতাড়ি জলটা খেলাম, আমারও খাওয়া হয়ে গেছে। তো বাঁধাকপির সাথে পরোটা খেতে বেশ ভালোই লাগে। তো যেহেতু সব দিন পরোটা হয় না, আজকে পরোটাও হয়েছে প্লাস বাঁধাকপি, দুটোই বেশ মনের মতো হয়েছে। তো যাই হোক, আমার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেল। আর এদিকে দেখতেই পাচ্ছ মেশিনটা পড়ে আছে, বেশ দুদিন হয়েছে কোনো কাজ করিনি, তো সেই জন্য এটাকে ক্লিন করছি। তো বেশ নোংরা হয়েছে দেখলাম, ধুলো পড়েছে, তো সেই জন্য ভাবলাম আজকে যেহেতু কাজ নেই, সেই জন্য আজকে এটা পরিষ্কার করি। আর এদিকে দেখছো আলনা, যেহেতু ঘরের যে আলনাটা থাকে সেটা তো রোজই গোছাতে হয়, তোমরা তো জানোই সবার বাড়িতে এটা হয়, তো সেটা একটু গুছিয়ে নিলাম। আর এদিকে আমার একটা সায়া ছিল, আমি তো যেহেতু সায়া সেলাই করি, তো এটা একটু ভুল হয়েছে, তো সেটাকে খুলে আবার করতে বলেছে। তো তোমাদের দাদাভাই যেহেতু আনতে যায়, ওর কাছেই পাঠিয়ে দিয়েছে। তো এটাই ভাবলাম আজকে কাজটা নেই, বিকেলে যেতে হবে মাল সায়া আনতে, তো সেই জন্য ভাবলাম এটা বুঝি পরিষ্কার করি, সরি খুলে এটাকে আবার রেডি করি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো টাটা।